প্রথমেই আপনারা আপনাদের সুবিধা মতো মানকুণ্ড স্টেশনে চলে আসুন। ট্রেন আপনাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবে। তারপর আপনারা 2 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষের দিকে এই রকম রাস্তা বরাবর আপনাদের যেতে হবে। এরপর এই রেলগেট বরাবর আপনাদের সোজা হেঁটে যেতে হবে। সোজা হাঁটলেই একের পর এক পূজা মণ্ডপ আপনারা দর্শন করতে পারবেন। এই রাস্তা বরাবর মাত্র 2 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন মানকুণ্ড স্পোর্টিং ক্লাবে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মানকুণ্ড স্পোর্টিং ক্লাবে। মানকুণ্ড স্পোর্টিং ক্লাবের এবছরের বিশেষ ভাবনা ঐতিহ্যের অগ্নিস্নান। এখন যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু পুরোপুরি নির্মাণ করা হয়েছে মাটির সরার মধ্য দিয়ে। পূজা মণ্ডপটির কাজ এখনো বেশ কিছুটা বাকি রয়েছে, তবে পূজা মণ্ডপটি যখন তৈরি হয়ে যাবে এবং আপনারা যখন ভেতরে প্রবেশ করবেন তখন আপনারা মুগ্ধ হবেনই হবেন। ভেতরের আপনারা যা যা দেখতে পাচ্ছেন সবকিছুই আপনারা চলমান অবস্থায় দেখতে পারবেন। মণ্ডপের অভ্যন্তরে আপনারা বেশ কিছু এরকম প্রদীপ দেখতে পারবেন। ফাইবার গ্লাসের ওপর নিখুঁত কারুকার্যগুলি দেখুন, এক কথায় অসাধারণ। সমগ্র পূজা মণ্ডপটিতে সারিবদ্ধ করে এরকম ভাবে ইটগুলিকে রাখা হয়েছে, আর এই ইটগুলির মধ্যে কিন্তু রয়েছে প্রদীপ। যখন সন্ধেবেলায় এই পূজা মণ্ডপটির সমস্ত প্রদীপগুলি জ্বলে উঠবে, সত্যি এক মায়াবী পরিবেশ সৃষ্টি হবে। এই পূজা মণ্ডপে এলে আপনারা দেখতে পারবেন অপরূপ মণ্ডপ সজ্জা, সেই সাথে সাথে সুন্দর আলোকসজ্জা, আর এত সুন্দর মাতৃ প্রতিমা সে তো আপনারা দেখতে পারবেনই পারবেন। এই পূজা মণ্ডপের এত সুন্দর মিষ্টি মাতৃ প্রতিমা এক কথায় অসাধারণ। মানকুণ্ড স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা সোজাসুজি 2 মিনিট পায়ে হাঁটুন। এরপর আপনারা দশপূজা নামে এই বাড়িটিকে দেখতে পারবেন। তার সামনেই কিন্তু দেখতে পারবেন ওই যে বড় লাইটিং এর গেটটি, ঠিক তার বাদিকে গেলেই আপনারা পৌঁছে যাবেন আরো একটি পূজা মণ্ডপে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমরা সবাই ক্লাবে। আমরা সবাই ক্লাবের এবছরের বিশেষ ভাবনা নতুন রূপে নতুন সাজে চিত্রকলা। সমগ্র পূজা মণ্ডপটি নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড়, গামছা, পাখা এবং আরও অন্যান্য কারুকার্যের মধ্য দিয়ে। যেহেতু এবছর আমরা সবাই ক্লাবের বিশেষ নিবেদন চিত্রকলা, তাই এখানে এলে আপনারা কাপড়ের ওপর, গামছার ওপর, থার্মোকলের ওপর, কুলোর ওপর বিভিন্ন রকমের শিল্পকলা দেখতে পারবেন। এই পূজা মণ্ডপটির কাজও এখনো অনেকটাই বাকি রয়েছে।
এই স্থানটিতেই আমরা সবাই ক্লাবের মাতৃ প্রতিমাকে রাখা হবে। আমরা সবাই ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা যে রাস্তা দিয়ে এসেছিলেন আপনাদের পুনরায় সেই রাস্তা দিয়ে আবার মেন রোডে চলে আসতে হবে। এরপর সেই যে বড় লাইটিংয়ের গেটটি দেখিয়েছিলাম মেন রোড বরাবর সোজা হাঁটতে হবে। এরপর আপনারা দেখতে পারবেন এই শনি মন্দিরটি। এই শনি মন্দিরের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে আরেকটি পূজা মণ্ডপ। লোকেশন হিসাবে মনে রাখতে পারেন মা লক্ষ্মী সুইটসের গলির ঠিক পাশ দিয়েই কিন্তু আপনাদের যেতে হবে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নতুন পাড়া বারোয়ারিতে। নতুন পাড়া বারোয়ারির এবছরের বিশেষ ভাবনা মনের মানুষ। পূজা মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে টিন দিয়ে। টিনের ওপর নিখুঁত হাতের কারুকার্য আপনার মনকে আকৃষ্ট করবেই করবে। পুরো পূজা মণ্ডপটি ঘিরে রয়েছে বাউল সম্রাট লালন ফকিরের জীবন কাহিনী, তার রচিত বিখ্যাত বাউল গানগুলি। এটুকু বলতে পারি এই পূজা মণ্ডপটি যখন সম্পূর্ণ নির্মাণ হয়ে যাবে তখন এই পূজা মণ্ডপটি কিন্তু এক অপূর্ব রূপ ধারণ করবে। বাঙালি জীবনে বিশেষভাবে জড়িয়ে রয়েছে লালন ফকিরের সেই অসাধারণ গানগুলি। উপরে লোহার স্ট্রাকচার দিয়ে নির্মাণ করা হয়েছে এখানকার পূজা মণ্ডপ। সেই সাথে সাথে অসাধারণ নিখুঁত হাতের কারুকার্য। এই পূজা মণ্ডপটি আমাদের তো ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এখানে লালন ফকিরকে তো তোলা হয়েছে, আর লালন ফকিরের গানগুলি থাকবে না তা কখনো হয়? আপনারা এলে এখানে শুনতে পারবেন লালন ফকিরের বিখ্যাত বিখ্যাত গানগুলি। এক কথায় অসাধারণ হয়েছে এবছরের এই পূজা মণ্ডপটি। আপনারা অবশ্যই একবার হলেও এই পূজা মণ্ডপটিকে দর্শন করুন। মণ্ডপটির অভ্যন্তরে আপনারা এরকম সুন্দর সুন্দর নিখুঁত কারুকার্য দেখতে পারবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন নতুন পাড়া বারোয়ারির মাতৃ প্রতিমাকে। নতুন পাড়া বারোয়ারির এই পূজা মণ্ডপটি দর্শন করার পর যে রাস্তা দিয়ে এসেছিলেন আপনাদের সেই রাস্তা দিয়েই আবার মেন রাস্তায় চলে আসতে হবে। মেন রাস্তায় এলেই উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি পোস্টার। ওই পোস্টার বরাবর আপনাদের এবার 5 থেকে 60 মিনিট পথ পায়ে হাঁটতে হবে। এই গলি বরাবর যেতে যেতেই কিন্তু আপনাদের শীতলা মাতা ও কালী মন্দির পড়বে। এই মন্দির বরাবর আপনাদের কিন্তু সোজা হাঁটতে হবে।
সোজা যেতে গিয়ে আপনারা দেখতে পারবেন এই জয় বাংলা ক্লাবটি। এই জয় বাংলা ক্লাবের পেছনেই কিন্তু রয়েছে আরো একটি পূজা মণ্ডপ। বন্ধুরা, এখন আমরা দেখতে চলেছি বিশ্বের সবচাইতে বড় জগদ্ধাত্রী প্রতিমা। এবছর কানাইলাল পল্লীর বিশেষ ভাবনা সবচাইতে বড় জগদ্ধাত্রী প্রতিমা। প্রতিমার কাজ অনেকটাই বাকি রয়েছে, তবে এই পূজা মণ্ডপটি যে এবছর দর্শনার্থীদের মনকে আকৃষ্ট করবেই করবে তা নিয়ে কোনো সন্দেহই নেই। সমগ্র মাতৃ প্রতিমাকে তৈরি করা হচ্ছে ফাইবার গ্লাসের মধ্য দিয়ে। সেই সাথে সাথে এই পূজা মণ্ডপটির অভ্যন্তরেও আপনারা ফাইবার গ্লাসের এই সমস্ত নিখুঁত কারুকার্যগুলি দেখতে পারবেন। মাতৃ প্রতিমার এই অংশগুলি কিন্তু এখনও লাগানো বাকি রয়েছে, তবে মাতৃ প্রতিমা যখন তৈরি হয়ে যাবে সত্যি অসাধারণ সুন্দর কিন্তু হয়ে উঠবে কানাইলাল পল্লীর এবছরের সবচাইতে বড় জগদ্ধাত্রী প্রতিমা। বিশ্বের সবচাইতে বড় জগদ্ধাত্রী প্রতিমা দর্শন করার সাথে সাথে মণ্ডপটির অভ্যন্তরে আপনারা মাতৃ প্রতিমাকেও কিন্তু দেখতে পারবেন। কানাইলাল পল্লীর সবচাইতে বড় জগদ্ধাত্রী প্রতিমা দর্শন করার পর পুনরায় সেই মেন রাস্তা বরাবর আপনাদের চলে আসতে হবে। মেন রাস্তা চলে এলে আপনারা কিন্তু সামনে দেখতে পারবেন নতুন পাড়ার পুজো। ইতিমধ্যে ওটা আমরা দেখেছি, এবার আমরা যাব একদম সোজা বরাবর। আর আপনাদের রাস্তা চিনতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না, কারণ প্রত্যেকটা পূজা মণ্ডপ থেকে বেরিয়ে আপনাদের একের পর এক লাইটিং দেখতে পারবেন। তাই আপনাদের যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবেই যাবেন। কথা দিচ্ছি প্রত্যেকটা পূজা মণ্ডপই আপনারা খুব ভালোভাবে দর্শন করতে পারবেন। কয়েক পা হাঁটলেই আপনারা দেখতে পারবেন ঘোষ ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র। এই গলি বরাবর আপনাদের কয়েক পা হাঁটতে হবে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নিয়োগী বাগান বালক সংঘের পূজা মণ্ডপে। এবছর তাদের বিশেষ ভাবনা দর্পণ দৃষ্টি। এখানে এলে আপনারা আয়নার বিভিন্ন হাতের সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য দেখতে পারবেন। এখন আপনারা যা দেখতে পারবেন তা কিন্তু সম্পূর্ণ কাচের টুকরো দিয়ে তৈরি করা হয়েছে। মণ্ডপটিতে যখন আপনারা প্রবেশ করবেন, কাচের ওপর যখন বিভিন্ন আলোক রশ্মি ফেলা হবে তখন এক অন্য মায়াবী পরিবেশ কিন্তু সৃষ্টি হবেই হবে। এই পূজা মণ্ডপটিতে রয়েছে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা, তাই আপনারা অবশ্যই মণ্ডপটি রাত্রিবেলায় দর্শন করবেন। ভেতরে এখন আপনারা যে সমস্ত কারুকার্যগুলি দেখতে পাচ্ছেন সেগুলি কিন্তু সমস্তই রাত্রিবেলায় মুভমেন্ট করবে। পূজা মণ্ডপটির কাজ অত্যন্ত দ্রুততার সাথে চলেছে।
মাতৃ প্রতিমার কাজও কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে চলেছে। সেই সাথে সাথে মাতৃ প্রতিমার অপরূপ সৌন্দর্য এক কথায় অসাধারণ। নিয়োগী বাগান বালক সংঘের পূজা মণ্ডপ দর্শন করার পর যে রাস্তা দিয়ে এসেছিলেন সেই রাস্তা ধরে পুনরায় আপনারা মেন রাস্তায় চলে আসুন। মেন রাস্তায় আসার পর আপনাদের আবার সোজা 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটতে হবে। এরপর আপনারা একটি তেমাথা রাস্তা দেখতে পারবেন। সেই তেমাথা রাস্তার বাঁদিকে বরাবর আপনাদের 1 মিনিট পথ পায়ে হাঁটতে হবে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বালক সংঘের পূজা মণ্ডপে। বালক সংঘের এবছরের বিশেষ ভাবনা বাংলার ঐতিহ্য টেরিকোটা শিল্প। সমগ্র পূজা মণ্ডপটি নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড়, ঝুড়ি, কুলো, বাংলার অর্থাৎ বিষ্ণুপুরের টেরাকোটা মূর্তি আরও অন্যান্য জিনিস দিয়ে। এই পূজা মণ্ডপটির মধ্য দিয়ে বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। অসাধারণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে বালক সংঘের এই পূজা মণ্ডপটি। মণ্ডপটির অভ্যন্তরে যখন আপনারা প্রবেশ করবেন, মাথার ওপর ঝুলতে দেখবেন বিভিন্ন আকৃতির চুড়ি। আর এই যে ঝাড়বাতিটা করা হচ্ছে, এটি কিন্তু এক কথায় অসাধারণ। মণ্ডপটির সম্পূর্ণ জায়গা জুড়ে টেরাকোটা শিল্পকেই তুলে ধরা হয়েছে। সারা মণ্ডপ জুড়ে নিখুঁত হাতের কারুকার্য আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে। মাতৃ প্রতিমার কাজও কিন্তু অনেকটাই বাকি রয়েছে। বালক সংঘের সুন্দর পূজা মণ্ডপটি দর্শন করার পর আপনারা সোজাসুজি 1 থেকে 2 মিনিট পায়ে হাঁটলেই পৌঁছে যাবেন আরও একটি অনবদ্য পূজা মণ্ডপে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সুভাষ সংঘের পূজা মণ্ডপে। এবছরে তাদের বিশেষ ভাবনা বিসর্গ। এখানে আপনারা দেখতে পাবেন কোর পাত দিয়ে তৈরি অপূর্ব সুন্দর কারুকার্য। সেই সাথে সাথে ভেতরে এই যে সমস্ত মাটির হাঁড়িগুলি দেখতে পাচ্ছেন, এর মধ্য দিয়ে কিন্তু রাত্রিবেলা জ্বলবে আলো। মণ্ডপটির অভ্যন্তরে যখন আপনারা প্রবেশ করবেন, ঠিক সম্মুখ ভাগেই আপনারা দেখতে পারবেন ধান এবং তার উপর বিচুলির এই সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্যগুলি। মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ ও কাপড়ের মধ্য দিয়ে। সেই সাথে সাথে বাঁশের চটা এবং বাঁশের গুঁড়ি দিয়ে কি সুন্দরভাবে সাজানো হয়েছে এই পূজা মণ্ডপটি।
পূজা মণ্ডপে এলে আপনারা যে শুধুমাত্র মাতৃ প্রতিমা কিংবা অপরূপ মণ্ডপ সজ্জা উপভোগ করতে পারবেন তা কিন্তু নয়, সেই সাথে সাথে বাস্তব জীবনের করুণ কাহিনীও এই পূজা মণ্ডপের দেয়াল জুড়ে ফুটে উঠেছে। ভেতরে একটি বিশাল বড় আপনারা গাছ দেখতে পারবেন এবং এই গাছটি কিন্তু একটি মন্দিরের মধ্যে অবস্থিত। খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবছরের পূজা মণ্ডপটি। দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না এটি কোনো কাল্পনিক ঘর, সত্যি এক কথায় অসাধারণ। এখানকার মাতৃ প্রতিমাকে অসাধারণ সুন্দরভাবে তুলে ধরা হবে। সুভাষ সঙ্গের এই পূজা মণ্ডপটি দর্শন করার পর আপনারা যে রাস্তা দিয়ে এসেছিলেন অর্থাৎ সেই বালক সঙ্গের পূজার পাশ দিয়ে আপনাদের আবার পুনরায় মেন রাস্তায় চলে আসতে হবে। মেন রাস্তায় এসে মেন রাস্তার ঠিক বাদিক বরাবর মাত্র 5 থেকে 6 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন চন্দননগরের একটি অন্যতম পূজা মণ্ডপে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সার্কাস মাঠের পূজা মণ্ডপে। সার্কাস মাঠের এবছরের বিশেষ ভাবনা ফিরে দেখা। এই পূজা মণ্ডপে আপনারা প্রবেশ করলেই প্রথমে দেখতে পারবেন মা দুর্গার অসুরবধ, সেই সাথে সাথে নানান দেবদেবীর মূর্তিও আপনারা এখানে দেখতে পাবেন। সমগ্র পূজা মণ্ডপটি নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড়, ফাইবার গ্লাস ও ফোমের ওপর নিখুঁত নিখুঁত কারুকার্যের মধ্য দিয়ে। এখন আপনারা যে সমস্ত কারুকার্যগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সম্পূর্ণ ফোম দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে এগুলি যেন পাথর কেটে কেটেই তৈরি করা হয়েছে। কালী ঠাকুরটিকে দেখুন কি সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। এখানে যত মূর্তিই দেখতে পারবেন তা সবই ফাইবার গ্লাসের মধ্য দিয়েই তৈরি করা হয়েছে। অত্যন্ত দ্রুততার সাথে মণ্ডপটির তৈরি করা হচ্ছে। আশা করছি এই মণ্ডপটি আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় নন্দীকে, আর এই নন্দীর ঠিক পেছনেই মহাদেব। সত্যি অসাধারণ সুন্দরভাবে এই পূজা মণ্ডপটিকে ফুটিয়ে তোলা হয়েছে। কি সুন্দর নিখুঁত নিখুঁত হাতের কারুকার্য। আমাদের তো এই পূজা মণ্ডপটি খুব সুন্দর লেগেছে। আশা করি আপনাদেরও খুব সুন্দর লাগবে এই পূজা মণ্ডপটি। পূজা মণ্ডপটি যখন সম্পূর্ণ নির্মাণ হয়ে যাবে তখন দর্শনার্থীদের মনকে আকৃষ্ট করবেই করবে। দেখুন, এখন ফোমের তৈরি স্ট্রাকচার লাগানো হচ্ছে। যখন লাগানো হয়ে যাবে
তখন বোঝাই যাবে না এটি একটি ফোমের তৈরি স্ট্রাকচার। ফোম দিয়ে পাথর তৈরি করা হয়েছে, দেখে মনে হচ্ছে যেন আসল পাথর। সার্কাস মাঠের এই পূজা মণ্ডপটিকে দর্শন করলে আপনারা যে শুধুমাত্র এই সুন্দর মণ্ডপটি দর্শন করছেন তা কিন্তু একেবারেই নয়, সেই সাথে সাথে আপনারা দর্শন করতে পারবেন এই মণ্ডপের অপরূপ সুন্দর মাতৃ প্রতিমাকে। সত্যি অপরূপ সুন্দর দেখতে লাগছে সার্কাস মাঠের এই মিষ্টি মাতৃ প্রতিমাকে। সার্কাস মাঠের এই পূজা মণ্ডপটি দর্শন করার পর এই রাস্তা বরাবর সোজাসুজি আপনারা 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটলেই একটি তেমাথা রাস্তাতে গিয়ে পৌঁছাবেন। সোজা রাস্তা বরাবর 1 মিনিট পথ পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন চন্দননগরের সবচেয়ে বড় আবেগ রানীমার কাছে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি রানীমার কাছে। কথাই আছে, মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে দেখো রানীমাকে। সত্যি অপরূপ সুন্দর দেখতে লাগছে আমাদের রানীমাকে। জয় জয় মা রানীমা, জয় জয় মা রানীমা, জয় জয় মা রানীমা। ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাজে সাজলো আবার চন্দননগর, ঢাকের পিঠে পড়লো কাঠি খুশির প্রহর। সবার সেরা এই শহরের জগদ্ধাত্রী মা, সবার সেরা এই শহরের জগদ্ধাত্রী মা।